নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে আজকে আমি বানাবো বেগুন দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের ঝাল। তো এখানে আমি দেখুন বেগুন কেটে নিয়েছি এইভাবে লম্বা করে, আর তার সাথে কাঁচা টমেটোও নিয়ে নিয়েছি। তো টমেটোগুলোকে এরকম টুকরো করে কেটেছি, আর তার সাথে নিয়েছি আলু। তো আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে, আর তার সাথে এখানে নিয়েছি মৌরলা মাছ। তো চলুন এরপর আমি রান্নাটি কিভাবে করব সেটা দেখা যাক। তো মাছগুলোকে আমি ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, আর হলুদ আর লবণ মাখিয়ে রাখা মৌরলা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মৌরলা মাছগুলোকে একটু ভেজে নেব কড়া করে। তো মৌরলা মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে। তো কাঁচা টমেটোগুলোকে একটু আমি ভেজে নেব। তো টমেটোর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে আমি টমেটোটাকে একটু লালচে করে ভেজে নেব। তো টমেটোগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে। তো বেগুনগুলোকেও আলুর সাথে আমি ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো রসুন এবং হাফ চামচের মতো আদা বাটা। সমস্ত কিছু মশলা এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আবারও সমস্ত কিছু কষিয়ে দিচ্ছি এইভাবে। সমস্ত কিছু কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা টমেটো এবং ভেজে রাখা মৌরলা মাছ। তো সমস্ত কিছু কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিলাম। তো এখানে যতটা জলের প্রয়োজন সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দেব, আর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব সমস্ত কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আগের থেকে জলটা অনেকটাও টেনে এসেছে। তো এটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল বেগুন, আলু আর কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের ঝাল। তো দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর এসছে, কতটা দারুণ এসছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো এরকম যদি একটা তরকারি গরম ভাতের সাথে প্রথম ভাতে থাকে, কিন্তু এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।